হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা ভিন্ন স্বাদের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আমি আজকে গরুর দুধ দিয়ে ভাপা পিঠা বানাবো। কীভাবে বানাবো সেটারই ভিডিও শেয়ার করব। তো আমার শাশুড়ি আম্মা বলছিল আজকে চলো এক অন্যভাবে আমরা পিঠা বানাই। তো আমার শ্বশুর আব্বা 10 কেজি দুধ কিনে আনছে, সেখান থেকে আমরা দুধ দিয়ে মানে গরুর কাঁচা দুধ দিয়ে এই যে ভাপা পিঠার যে গুঁড়ি, এই গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি গুঁড়ির সাথে লবণ দিয়ে মিলিয়ে পরে কিন্তু আমি পরিমাণ মতো দুধ দিচ্ছি। মানে যেই জায়গায় আমরা পানি ব্যবহার করতাম, পানির জায়গায় দুধ দিয়ে এটা গুঁড়িটা মাখিয়েছি। এখন আমি চেলে নিব, ঠিক আছে? পানির পরিবর্তে দুধ ব্যবহার করেছিলাম। আসলে পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছিল, সুন্দর একটা গ্রান আসছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আমার শাশুড়ি আম্মা বলছিল এরকম আগে এক সময় আমরা বানিয়ে খেতাম, চলো আজকে এরকম করে বানাও। তো সত্যি বানালাম, আসলে ভালো লাগছে। তা আমি কিন্তু আজকেও আবার পাটিসাপটা বানিয়েছিলাম। বলেছিলাম আমরা 2-3 দিনে পিঠা বানাইছি, আসলে 10 কেজি দুধের পিঠা বানাইছি। তো আবারও পাটিসাপটা কিন্তু বানিয়েছি, খিরসাও বানাইছি। বলা যায় একদিনে 2বার খিরসা বানাইছি, এরপরে আবার বানাইছি, মানে 3বার খিরসা বানানো হয়েছে। ভাপা পিঠাও কিন্তু 3বার বানানো হয়েছে, ঠিক আছে? এখানে অনেকগুলো ভাপা পিঠা বানাইছি। তো এখন আমি মাংসটা রান্না করব অন্যভাবে, মানে এখনও কিন্তু আজকে আবারও গরুর মাংস মাখবো, মেখে পরে কিন্তু বসাবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এরপর 3টা বড় বড় রসুন দিয়েছি, মানে বড় না, মাঝারি সাইজের। তো রসুনের যে মাথার অংশটা ছিল সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে রসুন, লবণ, গরম মশলা কাঁচা সেগুলো দিয়েছি। এরপরে গরম মশলা, যে গুঁড়ো গরম মশলা ওটা দিয়েছি। এরপর হলুদ, মরিচ আর মাংসর মশলা, যে রাঁধুনি মাংসর মশলা, এটা দিয়ে পরে আমি তেল দিব, খাবার যে সয়াবিন তেল, এই সয়াবিন তেল দিয়ে ভালো করে অনেক সময় নিয়ে মেখে নিব, ঠিক আছে? এভাবে মেখে নিলে মাংসর টেস্টটা অনেক মজা হয়। আমি যেহেতু রান্না করেছি, তো অনেক সময় নিয়ে এটা রান্না করেছিলাম। প্রসেসিংটা বলা যায় অনেক কিছুই দিয়েছি এটার মধ্যে, অনেক কিছু দিয়ে এটা রান্না করেছি। আর মেখে পরে চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর ঘন ঘন নাড়াচাড়া করেছি, পরে একটু পানি দিয়ে নাড়াচাড়া করেছি। যেরকম কষা কষা ভাব হয়েছে দেখতেই পাচ্ছেন, এত গরম ধোঁয়া উঠছে, ভিডিওতে দেখাই যাচ্ছে না। আর এখন আমরা খেতে বসেছি, অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।